নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি সাপ্তাহিক রাশিফল আপনাদের দেব। তার আগে আপনাদের জানতে হবে যে বছরে কোন গ্রহ অবস্থান করছে কোথায়। বক্রী শনি কুম্ভ রাশিতে, মিনে রাহু, কন্যাতে কেতু, সিংহে বুধ, কর্কটে রবি শুক্র আর বৃষতে মঙ্গল বৃহস্পতি, ধনুতে চন্দ্র। এই গেল আমাদের বছরে গ্রহরা কোথায় অবস্থান করছে। এর উপর ভিত্তি করে আমরা রাশিফল তৈরি করে থাকি। তাহলে শুরু করি আজকে যে মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির কি না, মেষ রাশির সমস্ত রকমের বিষয়ে দুশ্চিন্তা থাকবে। সে সামাজিক বিষয় হোক, বৈবাহিক হোক, সন্তান হোক, অর্থ হোক, সমস্ত বিষয়ে তার চিন্তা থাকবে। বিশেষ করে আপনাদের পার্টনারদের প্রতি সচেতন থাকতে হবে, কারণ তাদের স্বাস্থ্য অসুস্থতার লক্ষণ দেখা দিচ্ছে, যার ফলে আপনাদের বিশেষ নজর দেওয়া উচিত আপনাদের পার্টনারদের প্রতি। এবার আসি আমি বৃষ রাশি। বৃষ রাশি কি, বৃষ রাশির সমস্ত চিন্তা থেকে মুক্তি পাবে। এতদিন এই বৃষ রাশির জাতকরা যারা দুশ্চিন্তা করে আসছিল, তারা সেই চিন্তা থেকে মুক্তি পাবে। অর্থ হবে এবং উচ্চ যে পদস্থ ব্যক্তিদের সঙ্গে তাদের সুসম্পর্ক তৈরি হবে। এবার আসি আমি মিথুন রাশি। মিথুন রাশিতে কি না, মিথুন রাশিতে গৃহে অশান্তি বাড়বে, কিন্তু প্রশাসনিক কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়ী দায়িত্ব বাড়বে, কিন্তু অতীতের কোনো ভুলের কারণে তাকে কিন্তু মাসুল দিতে হতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালোই। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির কি, স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে, তাই সচেতন হওয়া দরকার। দূরযাত্রায় কোথাও যদি যাওয়ার থাকে তাহলে কিন্তু আপনারা খুব সাবধানে যাবেন, বা যদি সম্ভব হয় আপনারা সেটা ক্যান্সেল করবেন, কারণ দুর্ঘটনার রোগ দেখা দিচ্ছে। ব্যবসা ক্ষেত্রে খুব ভালো, তবে বিশেষ করে মেডিসিন বা ওষুধ এবং ডাক্তারি যে সরঞ্জাম তৈরি হয় সেই সব ব্যবসা ক্ষেত্রে শুভ। এবার আসে আমি কন্যা রাশি। কন্যা রাশি কি না, কন্যা রাশিতে সেলফ প্রফেশনে যারা আছে তাদের কিন্তু খুব উন্নতি হবে। টাকা পয়সা নিয়ে আইনি সমস্যা তৈরি হতে পারে, মানসিক অস্থিরতা থাকবে এবং সন্তানের বিদ্যার বিষয়ে আপনাদের চিন্তা বাড়বে। এবার আসি আমি সিংহ রাশি। সিংহ রাশির কি না, অর্থ ও স্বাস্থ্য মোটামুটি ভালোই, মানসিক চিন্তা থাকবে, তবে দাম্পত্য সন্তান এই সমস্ত ক্ষেত্রে শুভ আছে। এবার আসি তুলা রাশি। তুলা রাশিতে কঠিন কাজ অতি সাফল্যের সঙ্গে আপনি অর্জন করতে পারবেন, সফলতা লাভ করবেন। আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, ঠান্ডা মাথায় আপনি কাজ করবেন যাতে কোনো রকমের মতবিরোধ না হয়। প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ আছে। এবার আসি আমি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কি না, পুরনো কোনো রোগ ফিরে আসতে পারে এবং এই বিষয়ে আপনাদের খুবই সচেতন থাকতে হবে। উকিল এবং বিজ্ঞানী এইসব ক্ষেত্রে যারা আছে তাদের কিন্তু খুব সপ্তাহটা শুভ। কাউকে কথা দেওয়ার বা টাকা দেওয়ার কথা হলে 5 বার ভেবে দেবেন। এগিয়ে যাওয়া কোনো কাজ হঠাৎভাবে থমকে যেতে পারে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির কি না, মানসিক অস্থিরতা থাকবে, কর্মক্ষেত্রে কেউ শত্রুতা করতে পারে, তবে বিচারক অধ্যাপক এদের ক্ষেত্রে কিন্তু শুভ, আয় বৃদ্ধি হবে। এবার আসি মকর রাশি। মকর রাশি কি না, ব্যবসা ক্ষেত্রে যোগাযোগকে কাজে লাগিয়ে এমন কিছু বড় টেন্ডার বা বরাত পেতে পারে, তবে মুখোশধারী শত্রু থেকে কোনো মিত্র থেকে আপনারা সাবধানে থাকবেন। স্বাস্থ্য ক্ষেত্র মোটামুটি ভালো, বিদ্যার্থীদের ক্ষেত্রেও শুভ আছে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির কি না, শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে,
বন্ধুদের থেকে একটু সাবধানে চোখ কান খুলে রাখতে হবে এবং কেউ ষড়যন্ত্রও করতে পারে, তাই চোখ কান খুলে আপনি রাখবেন। আগুন থেকেও আপনার সাবধানে থাকা উচিত। মায়ের সাথে সম্পর্কের বিরোধ হতে পারে। এবার আসি মীন রাশি। মীন রাশির কি না, সমস্ত কাজেই অগ্রগতি হবে, তবে কনিক রোগের সম্ভাবনা দেখা দিতে পারে, মানে বেড়ে যেতে পারে। যেমন ধরুন সুগার, তারপরে হচ্ছে প্রেশার, এই জাতীয় যদি কারোর রোগ থাকে তাহলে তাদের বিশেষ সচেতন হওয়া দরকার। পাড়ার প্রতিবেশী বা আত্মীয় এদের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে। এই গেল আমার 12টা রাশির রাশিফল। সপ্তাহটা কীরকম যাবে এই আমরা বছরের ওপর নির্ভর করে এই ফলাফলটা জানালাম। আপনাদের যদি কারোর এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন।